বাঁশগুলো কিভাবে লাগাইতেছে আপনারা খুব ভালো করে মাইন দিবা যে এইভাবে কামগুলো করে আছে। আমি ওটা আপনাদেরকে দেখে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ধরনের করে কামগুলো করি আছে। আপনারা যদি কিছু বলতে চান বা কিছু যদি কইতে চান আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, অসুবিধা নাই। তার কারণ আমি যেভাবে কাজগুলো করি ওইভাবে আমি আপনাদেরকে দেখাই। যেহেতু এই কাজগুলো করার আগে আমি বহুতবার চিন্তা করে নেই, যেটা নাকি ছোট ছোট টিকগুলো থাকে। আপনারা এই শাটারিংটা যদি লেভেলে না থাকে, আপনারা উপরে যত লাইন লেভেল ক্লিয়ার করেন না কেন, কাম হবো না। তো এই কামগুলো কি ধরনের টেকনিকে করতেছে আমি ওটা আপনাদেরকে দেখাইতেছি। যদি আপনারা কিবা ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার বেশি বেশি করে দিবা, যাতে অন্যদের সুযোগ করে দিবা দেখতে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিও দিয়ে থাকি। যে আমি কি সিস্টেমে কামগুলো করি আমি আপনাদেরকে আগে বলছি যে এই শাটারিং ফ্যান কি সিস্টেমে করতে হয় বা কি সিস্টেমে করিয়েছি আমি A to Z আপনাদেরকে দেখাবো। এদিকে দেখেন এই রুমটা শাটারিং করব, এখন বাটাম টাটাম লাগা হয়ে গেছে। এই যে সুতেটা আপনারা দেখতে পারতেছেন, এই যে সুতেটা টাইনা দিছে, এই সুতেটা কিসের জন্য টাইনা দিল? এই বাটামটা যে আছে এই বাটামটা আপনাদেরকে লেভেল করার জন্য এটা সুতেটা দিল, তাহলে রুমটা একদম পারফেক্ট লেভেল হয়ে যাব। আমি আগে আপনাদেরকে দেখাইছি আরও অন্য ভিডিওর মধ্যে যে তলিগুলা পারফেক্ট করে লেভেল করে নেবা, তারপর সাইডগুলা ডাঙাইতে সুবিধা হবো, এখন এই রুম করতেও সুবিধা হবো। তো এইরকম করি বাস টাস ডাঙায় নিয়ে একদম সব মেকআপ করে নেওয়া, এখন সাউনি করে দিব। আর এখানে তিনটে সাইড ক্লিয়ার করে লাইন কেটে মাইরে লাইন তক্তা মাইরে দিছে। দেওয়ার পর এখন এই তক্তাগুলো পুরো পারফেক্ট হিসেবে বেশি দিব, যেমন নাকি এইদিকে রুমটা ক্লিয়ার করলো। আপনারা একটা বস্তু খুব মাইন্ড করে দেখবা যে যখন শাটারিং করবা, এই যে আমার দাগিটা দেখা পাইতেছেন, এই দাগিটা একদম সুতে ধরে দাগি মারিয়ে দিবা, যাতে সাইডটা পারফেক্ট হয়ে যায়। আমার এই সাইডেও দেওয়া আছে, যেহেতু এটা দুই সাইডে লাইন তক্তা মাইরা দিছে, এইরকম করে সুতে ধরে পারফেক্ট করে মাইরা দিছে। এখন যদি আমরা এদিকে কাইটা দেই মেশিন দিয়া, একদম স্ট্রেট হবো। তো এইরকম করে কামের প্রসেসগুলো আমরা যে এইভাবে কামগুলো করে থাকি ওইভাবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে থাকি। তো এই বাঁশগুলো কীভাবে লাগাইতেছে আপনারা খুব ভালো করে মাইন দিবা যে এইভাবে কামগুলো করে আছে। আমি ওটা আপনাদেরকে দেখে থাকি। এই যে বাঁশ মাইরে দেওয়া হলে এখানে তক্তা পায়রা দিবা আর গজাল মারিয়ে দেবো, তখন পারফেক্ট হয়ে গেল। তা আমার এই বিল্ডিংটা শাটারিংটা করে আছি, যেমন সিঁড়িটা হাফ ঢাইলাত হচ্ছে, এখন তলিও বাকি আছে। আমরা কি করছি এক সাইড থেকে কামগুলো ক্লিয়ার করে গেতেছি যাতে সব সুবিধা হয়। এইভাবে কামগুলো আগবাড়ি যে আছে। আরও যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। ওই যে নিচে দেখো আপনারা দেখা পেতেছেন, ওখানে সাইডগুলো বানায় রেডি করতেছে, এখানে উপরে শাটারিং করতেছে, তলে ওইদিকে বাঁশ কাটতেছে। তো এইভাবে মানুষ যতটুকু লাগা দরকার অতটুকু লাগাইবা, কারণ এগুলো কামে কম মানুষ লাগাইলেও কাম কম হবো, আর বেশি মানুষ লাগাইলেও কাম কম হবো, মানুষ বৈশাই থাকবো। তো এইভাবে মানে যতটুকু মানুষের দরকার অতটুকুই লাগাইবা, তাহলে কামটা পারফেক্ট হবো। এরা তক্তাটা যখন কাইটা দিয়া সমান করে নিবা একদম পারফেক্ট হয়ে যায়। তো কীভাবে কাজগুলো করতেছে আমি ওটা আপনাদেরকে খুব ভালো করে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন দেবা। এখানে কিন্তু না লেবেল করা হলো না কিবা করা হলো, একদম পারফেক্ট লেভেলে আছে। তো এই আমি যে আরও একটা ভিডিওর মধ্যে দিয়ে দিছি লেভেলটা কিভাবে করতে হয়, তো ওটাও আমি দেখে দিছি, আপনারা ওখানে গেলে দেখতেও পারবেন, অসুবিধা নাই। তো এইভাবে কামগুলো যদি আপনারা পার্ট বাই পার্ট করে থাকেন একদম কোনো অসুবিধা হয় না। যেমন এটা রুম আমার হয়ে গেল ক্লিয়ার। তো এইভাবে আপনারা ফটাফট কামগুলো আগবাড়ে যায়। এইভাবে করাটা আমি ভাবি বেশি প্রয়োজন, কারণ যে কোনো কামের একটা সিজিল আছে, মানে টেকনিক আছে, ওইভাবে আপনারা যদি কইরা থাকেন কামগুলো একদম পারফেক্ট হয়ে যায়। তা আজকের ভিডিওটা আপনারা কীরকম লাগলো আপনারা নিজে কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আমি কি সিস্টেমে কামগুলো করতেছি আমি ওটাই দেখাইতেছি। হয়তোবা এই কয়েকদিন খালি আমার শাটারিংয়ের ভিডিও পাইবা, কিসের জন্য? যেহেতু আমরা শাটারিংয়ের কাম করে আছি, যার জন্য আপনারা শাটারিংয়ের ভিডিও পাইবা, অন্য কোনো ভিডিও বর্তমান দিতে পারবো না। তো এই রিংগুলো কীভাবে বানায়, কীভাবে করে বা কী সিস্টেমে কামগুলো করে আছে আমি পার্ট বাই পার্ট
আমার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো যাই হোক, এইভাবে কামগুলো যদি আপনারাও করেন নিশ্চয়ই কামগুলো খুব ভালো হবো। আর যেহেতু বিল্ডিং ঘরের কাম আপনারা নিজেও জানেন যে বিল্ডিংয়ের কামগুলো একদম পারফেক্ট করা লাগে, নাহলে পরে গন্ডগোল হয়ে যায়। এই কলমের যেটা রড লেপিংটা দেখো খুব আপ ডাউন আছে এখানে, তা আপনারা নিশ্চয়ই আপ ডাউন করে রাখবা। সব যদি এক জায়গায় রাখেন তাহলে কিন্তু কলমটার অল্প দিকদার হয়ে যাব। এই জন্য আমি ছোট ছোট টেকনিকগুলো নিয়ে আমি আপনাদেরকে যে কামগুলো দেখে থাকি বা কয়া থাকি যে কোন কোন জায়গায় কি কি কাম করতে হয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মনত থাকা কাম, খালি অল্প মাইন্ড দিতে হয়। কিসের জন্য? যাতে যাই হেডমিস্ত্রি বা যার ইনচার্জত কামটা চলে ও যদি খেলে অল্প মাইন্ড দেয় কাজগুলো একদম পারফেক্ট হয়ে যাব। কারণ যেহেতু আমার এটা স্ল্যাব হবো, স্ল্যাবে দেখো একটা রড যদি এখানে, দুইটা রড এখানে, আর দুইটা রড আরও উপরে, তো এইভাবে আপ ডাউন করে ল্যাপেজ গেলে রাখা দিবা। এক জায়গায় রাখলে আপনার দিকদার হয়ে যাব, হয়তো বা ক্যারেক সেরেক এসে যেতে পারে। যেমন এইদিকেও একটা কলম আছে, এই কলমও রড গেলে খুব আগা পাছা করে রাখা গেছে। তো প্রত্যেকটা কলমে যদি আপনারা চেক করেন প্রত্যেকটা কলমে এমন করে আগা পাছা পাবেন। আমি বহুত দেখছি যে ছাদের উপরে এসা এক লেভেলে সব কেটে রাখে, কতগুলো ল্যাপেসে থাকে না, 800 থাকে না, 500 হয়তো বা 400 600 এমন করে থাকে। আপনারা পারফেক্ট করে রাখার জন্য খুব চেষ্টা করবা যাতে কামটা ভালো হয়। কিসের জন্য? যেহেতু বিল্ডিংয়ের কাম বহুত রিক্সের কাম, একটার উপরে একটা ঘর হয়ে থাকে, আপনারা নিজেও জানেন। আর আমি কালকে কতটুকু কাম করলাম, আজকে কতটুকু কাম করলাম, আমি এটাও আপনাদেরকে দেখালাম। ওখানে বাঁশগুলা কাইটা রেডি করতেছে। তো প্রত্যেকটা জায়গার মধ্যে মানে পার্ট বাই পার্ট বা সিজিল বাই সিজিল কামগুলো যদি কইরা থাকেন আপনার কাম ফটাফট আগ বাড়বো। আর ওখানে আমার সাইডগুলো রেডি করতেছে, যেহেতু এই সাইডগুলা আমার এইফালে লাগাইমু, কারণ এই 3টে রুম হইলো এইভাবে আগে যাব। একবারে সব কাম মানে সিজিল ভিজিল কইরা নিয়ে করাটা অ্যাকচুয়ালি ভালো না। যে কোনো কাম ডিসিপ্লিনের মাধ্যমে করলে খুব ভালো হয়। এখানে এত সুন্দর দেখা যাইতেছে যে মানে লেভেল হয়ে গেছে, অ্যাকচুয়ালি লেভেল হয় নাই। কিসের জন্য লেভেল হয় নাই? আমরা খালি সাধারণত কামটা কইরা দিলাম, তাতে লেভেল দেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার কালকে নিয়ে আসবো। কালকে কি কাম করবো বা কতটুকু কাম করবো আমি কালকে ওইটা দেখাবার চেষ্টা করবো। তা আজকের জন্য আমি এতটুকু রাখলাম।